আপনারা যারা ইট্যাবসের সাহায্যে বিল্ডিং ডিজাইন পুরোপুরি ডিটেলস সহকারে শিখতে চান তারা আমাদের 20 স্টোরি বিল্ডিং ডিজাইন মাস্টার কোর্সটি পারচেস করতে পারেন। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে কোর্স আউটলাইন সংযুক্ত করা হয়েছে। ডেসক্রিপশন বক্স থেকে আপনি কোর্সটির ফুল সিলেবাস জেনে নিতে পারবেন। কোর্সটি তৈরি করা হয়েছে বিএনবিসি 2020 অনুযায়ী। একটি 20 তলা ভবনের পরিপূর্ণ মডেলিং, অ্যানালাইসিস, প্রয়োজনীয় সকল ডিজাইন চেক এবং ডিটেইলিং এতে দেখানো হয়েছে। কোর্স ডিউরেশন 13.50 ঘন্টা। কোর্স মূল্য 3000 টাকা মাত্র। সম্পূর্ণ ভিডিও কোর্সটি 23টি এক্সেল ফাইল সহ ক্রয় করতে যোগাযোগ করুন 01954387053 নম্বরে। কল এবং হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাভেলেবেল। আর যারা দেশের বাইরে থেকে কোর্সটি পারচেস করতে চান তারা এই নম্বরটির আগে +88 যোগ করে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা ইট্যাবসে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক মডেল করার প্রসিডিউর দেখব। তো ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক মডেল করার জন্য এখানে আমরা আরও কয়েকটা স্টোরি যোগ করব। আমি এডিটে গেলাম, এডিট স্টোরিজ অ্যান্ড গেট সিস্টেম, মডিফাই স্ল্যাশ শো স্টোরি ডাটা, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। এখানে অ্যাড স্টোরি, কিপ এক্সিস্টিং স্টোরি হাইট 10 ফিট করে নিব। প্রত্যেকটা স্টোরির হাইট মনে করেন আরও 4টে স্টোরি যোগ করতে চাচ্ছি। নিউ স্টোরি লোকেশন ইনসার্ট অ্যাবাভ স্টোরি 2, অর্থাৎ স্টোরি 2 এর উপরে বাকি স্টোরিগুলো অ্যাড হবে। এবং রেপ্লিকেট নিউ স্টোরি ফ্রম এক্সিস্টিং স্টোরি 2, অর্থাৎ সে ডাটাটা কপি করবে স্টোরি 2 থেকে। ওকেতে ক্লিক করলাম, রিফ্রেশ ভিউ, ওকে, রিফ্রেশ ভিউ, ওকে, ওকে। আচ্ছা, এখন আমরা স্টোরি 6-এ আছি। স্টোরি 6-এর উপরে আমরা এখানে চাচ্ছি একটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক মডেল করব। আমি এখানে ভিউটা একটু ঠিক করে নিই, সেট 3D ভিউ, এভাবে রাখলাম, বেটার। এখন এখানে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক মডেল করার জন্য আমি আবার এডিটে যাব, এডিট স্টোরিজ অ্যান্ড গিট সিস্টেম, মডিফাই স্ল্যাশ শো স্টোরি ডাটা। নতুন করে একটা স্টোরি নিব, অ্যাড স্টোরি, কিপ এক্সিস্টিং স্টোরি হাইট, এটা আমি নিচ্ছি 8 ফিট। এটা আমি 8 ফিটের একটা স্টোরি অ্যাড করতেছি এখানে। ওকেতে ক্লিক করলাম, রিফ্রেশ ভিউ, ওকে। এখন আমাদের এখানে দরকার শুধু এই অংশটুকু, যেহেতু এই অংশে আমরা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক মডেল করব, সেহেতু আমাদের শুধু এই অংশটুকু দরকার, বাকিগুলোর দরকার নেই। সেজন্য আমি এখান থেকে এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম, সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। এটারও দরকার নেই এখন, এটারও দরকার নেই। এই বিমটা হচ্ছে মূলত ল্যান্ডিং বিম। খেয়াল করে দেখেন, এটা যখন আমি সিলেক্ট করতেছি এখানে একটা ল্যান্ডিং বিম সে সিলেক্ট করতেছে, তাহলে এটাও আমি ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা এই যে ওয়েস্ট স্ল্যাব, এই দুইটা ওয়েস্ট স্ল্যাব আমাদেরকে খুব কেয়ারফুলি সিলেক্ট করে ডিলিট করতে হবে, কারণ রুফের উপর আমাদের কোনো সিঁড়ির আর দরকার নাই। আচ্ছা, তো এখন আমি এখানে একটা বিম দিয়ে দিচ্ছি, B12-18 এই জায়গায়। এখন আমি একটা বিম দিয়ে দিচ্ছি এই গ্রিড পয়েন্ট থেকে এই গ্রিড পয়েন্টে। দেখেন এখন এটা কিন্তু আর ল্যান্ডিং বিমের পজিশনে অ্যাড হয়নি, এটা কিন্তু রুফ বিমের পজিশনে অ্যাড হয়েছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখন এখানে আমি একটা স্ল্যাব মডেল করি, ওয়েস্ট স্ল্যাব না, এটা জাস্ট স্ল্যাব 8 ইঞ্চি, 8 ইঞ্চি স্ল্যাব নিয়ে নিচ্ছি। এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ওকে। আচ্ছা, এটা আমি সেভ করে নিলাম। এখন আমাদেরকে উপরের দিকে এটাকে আবার কি করতে হবে, কপি পেস্ট করতে হবে। এই জন্য আমি এডিটে গেলাম, এডিট স্টোরিজ অ্যান্ড গিট সিস্টেম, মডিফাই স্ল্যাশ শো স্টোরি ডাটা, অ্যাড স্টোরি, কিপ এক্সিস্টিং স্টোরি, এটা আমি 6 ফিটের নিচ্ছি। ওকে করলাম, রিফ্রেশ ভিউ, ওকে। তো এখন আমরা একদম টপ ফ্লোরে আছি, বাট এখানে স্টোরি 8-এ আমাদের এটা 8 ইঞ্চি স্ল্যাবের দরকার নেই। 8 ইঞ্চি স্ল্যাবের দরকার ছিল যে এর নিচেরটাতে, যেখানে কি হবে, যেই স্ল্যাবের উপরে পানিটা তার প্রেশারটা প্রোভাইড করবে, সেটা আমরা 8 ইঞ্চি দিচ্ছি। বাট এর উপরের দিকে যখন যাচ্ছি, অর্থাৎ একদম টপ ফ্লোরে আমাদের 8 ইঞ্চি স্ল্যাবের কোনো দরকার নেই। আমি এখান থেকে কী করতেছি, এটা সিলেক্ট করে স্ল্যাব 5 ইঞ্চি করে দিচ্ছি, ওকে। এখন চারপাশে আমাদেরকে ওয়াল মডেল করতে হবে। এটার জন্য আমি ডিফাইনে যাচ্ছি, সেকশন প্রপার্টি, ওয়াল সেকশন, অ্যাড নিউ প্রপার্টি। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ওয়াটার ট্যাঙ্ক সাইড ওয়াল, ওকে। এখান থেকে ম্যাটেরিয়াল স্ট্রেংথ আমরা 3000 PSI ধরে নিচ্ছি। শেল 3 থাকলো, শেল 3 থাকার পরে এখান থেকে আমরা মডিফায়ার্স একটু চেঞ্জ করতে পারি, 0.7, কন্ট্রোল-C দিলাম, কন্ট্রোল-V, কন্ট্রোল-V, প্রথম 6টা আমরা কি করে দিচ্ছি, কন্ট্রোল-V, ওকে, ওকে করলাম, ওকে দিই। আচ্ছা, এখানে একটু মডিফিকেশনের দরকার ছিল, এটা 8 ইঞ্চি করবো, 12 ইঞ্চির দরকার নেই, এটা আমরা 8 ইঞ্চি করব, ওকে। এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ড্র ওয়ালস এই কমান্ডটা সিলেক্ট করব। এখান থেকে ওয়াল 8 ইঞ্চি না, আমরা ওয়াটার ট্যাঙ্ক সাইড ওয়াল নিলাম। এখান থেকে অটো পিয়ার, এটা আমরা ইয়েস করে দিব। এখন আপনি যে স্ল্যাব, আপনি যে ওয়ালটা মডেল করবেন সেটা একবারে টপ থেকে মডেল করতে হবে। টপ থেকে মডেল করলে সেটা নিচের দিকে এসে রেস্ট করবে। তাহলে আমরা স্টোরি 8-এ আছে, স্টোরি 8 থেকে শুরু করলাম। এইখান থেকে এই পজিশন, এই দেখেন এটা টপ থেকে নিচের দিকে এসে রেস্ট করলো।
আবার এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এবার আমি একটু চাইলে এটাকে ঘুরিয়ে রাখতে পারি। এই দুইটা পাশ এখনও খালি। তো আমি আবার এখানে প্ল্যান ভিউতে আসলাম, প্ল্যান ভিউতে ক্লিক করলে এটা কি হবে, অ্যাক্টিভ হবে কমান্ডটা। ওয়াটার ট্যাঙ্ক সাইড ওয়াল, এই যে গ্রিড পয়েন্ট থেকে এই পয়েন্টে নিলাম, দেন ফাইনালি এখান থেকে এই পয়েন্টে নিলাম। ওকে, তাহলে এখানে আমরা কি করে ফেললাম, এই একদম ইজিতে আমরা কি করে ফেললাম, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক আমরা কি করে ফেললাম, ই ট্যাবসে মডেল করে ফেললাম। সিমিলার ওয়েতে আপনি চাইলে লিফট মেশিন রুমের জন্য লিফট মেশিন রুমও কী করতে পারেন, ই ট্যাবসে ঠিক সিমিলার পদ্ধতি অনুসরণ করে আপনি মডেল করতে পারেন। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।